নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে। ওম শান্তি। ভ্রকুটি সিংহাসনে বিরাজমান আমি দিব্য জ্যোতির বিন্দু আত্মা। আজকে বাবা বললেন, বাবা আমাদের প্রত্যেকের পাপ নষ্ট করার জন্য এখন এই পৃথিবীতে এসেছে। বাবা বললেন, বাবা ব্লটিং পেপারের মতো, যেমন ব্লটিং পেপার কালিকে শুষে নেয়, তেমনি বাবাও আমাদের ভেতরে জন্মান্তরের যে কালিমা চলে এসেছে সেই কালিমাকে তিনি শোষণ করেন। বাবা আজকে বললেন যে আমাদের এই দুরবস্থার কারণ আমাদের দেহ অভিমান। বাবা বলছেন এই দেহ অভিমানের দাগ এত গভীরভাবে আমাদের উপর পড়েছে যে আমরা নিজেকে নিজেই ভুলে গেছি আমরা কি ছিলাম। বাবা পুনরায় আমাদের মনে করিয়ে দিচ্ছেন আমরাই সেই শ্রেষ্ঠ দেবী দেবতা ছিলাম, এই দুনিয়ার সব থেকে মহান আত্মা যারা এই বিশ্বে রাজত্ব করেছে। আমি সেই শ্রেষ্ঠ আত্মা যে এই দুনিয়ার মানুষকে মুক্তি এবং জীবন মুক্তির দান দিয়েছি। আমরা কখনো ভুল করেও যেন কাউকে দুঃখ না দিই, কারণ এখন যেটা আমরা অন্যকে দেব সেটাই আমাদের জীবনে পদম গুণা রূপে ফিরে আসবে। বাবা আজকে আরো বললেন, পাপের দাগ মেটানোর জন্য আমাদের দেহি অভিমানী স্থিতি তৈরি করতে হবে। বাবা বললেন, আমাদের শ্রেষ্ঠতার দ্বারা এখন নবীনতাকে আনতে হবে, অর্থাৎ আমাদের চারিত্রিক পরিবর্তনের দ্বারা, ঈশ্বরীয় জ্ঞানকে জীবনে ধারণ করার দ্বারা এই জীবনকে, এই দুনিয়াকে একটা নতুন পথ, নতুন দিশা আমাদেরকে দিতে হবে। বা বলছেন মনসা শক্তিকে পাওয়ারফুল এবং কর্মের দ্বারা আমাদের গুণদান করতে হবে। এটাই হলো মহান দান। বাবা আজকে বললেন, বাবার আমাদের প্রতি গর্ব হয়, আমরা বাবার থেকেও শ্রেষ্ঠ। বাবা বলছেন যে আমাদের এখন নিজের প্রতি এই বিশ্বাসটা আনতে হবে আর আমাদের বাবার কাজে নিমিত্ত হতে হবে। বাবা যেন আমাদের উপর সম্পূর্ণরূপে নিশ্চয় রাখতে পারে। বাবার অবর্তমানে আমরা তার কাজটাকে দায়িত্বের সহকারে এগিয়ে নিয়ে যাব। আজ আমি সারাদিন নিজেকে নিজে এই কথাগুলো মনে করিয়ে দেব এবং প্রত্যেকটা কর্মের মধ্যে আমি যোগযুক্ত এবং যুক্তিযুক্ত হয়ে চলব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।